ঝাল পিঠে বানানোর জন্য প্রথমে কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটু নুন। জলটা ফুটে উঠলে চালের গুঁড়ো মিশিয়ে মেখে নেব। আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে কাটা আলু এবং ফুলকপি দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এটা ভাজা হতে হতে চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব ময়দার মতো করে। কপিটা এদিকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম ভাজাটা আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কপিটা সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা করে নিলাম। তারপরে একটা হাঁড়িতে কিছুটা জল বসিয়ে দিলাম ফোটার জন্য। এদিকে যে চালের গুঁড়োটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব। তারপর এটা ছোট ছোট বাটির মতো গড়ে নেব। এবার এতে অল্প অল্প পুর দিয়ে দেব, দিয়ে পুলি পিঠের আকারে গড়ে নেব। প্রথমে মুখটা ভালো করে আটকে নিতে হবে যেন খুলে না যায়। তারপর হাত দিয়ে ডিজাইন বানিয়ে নেব। পিঠেটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার এদিকে জলও ফুটে গেছে। এই হাঁড়ির ওপরে একটা ঝাঁঝরি দিয়ে দিলাম, ঝাঁঝরির ওপরে পিঠেগুলো সাজিয়ে দিলাম। এটা ভাপা পিঠে হবে। সাজিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিলাম, এটা অনেকক্ষণ রেখে দিতে হবে। পাশে আর একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাকি পিঠেগুলো ছেড়ে দিলাম। এই পিঠেগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দুটো পিঠেই খেতে খুব সুন্দর হয়। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভাপা এবং ভাজা দুই রকম পিঠেই খুব ভালো খেতে হয়। এদিকে ভাপা পিঠেটাও হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। হলুদ রঙের যেটা ভাজা পিঠে আর সাদাটা ভাপা পিঠে, দুটোই দারুণ খেতে হয়।